إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا والد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি জোড়াই মনো বেদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে জীবিত রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি মজলিসে
সুস্থ রেখে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের ময়দান নিশ্চিত একটি ভালো জায়গা, নাকি বলেন? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন রিয়াজুল জান্নাহ। কি বলেছেন? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তো আমরা এখন এই মুহূর্তে জান্নাতের বাগানে অবস্থান করছি। সুবহানাল্লাহ। যারা এই সুবর্ণ সুযোগটি পেয়ে এখনো বাইরে ঘোরাফেরা করছেন, অবশ্যই তিনারা এই রহমত থেকে বঞ্চিত। ভুল বললাম? মাহফিলের ময়দান, এখানে আল্লাহ পাক এবং তার রাসূলের কথা আলোচনা করা হয়। আবার দাদা ভাই একটি আয়াত পড়তেন সূরা আনফালের, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তোমাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ পাকের বাণী উচ্চারণ করা হবে, কোরআন থেকে যখন তোমাদের সামনে উপদেশ দেওয়া হবে, তখন যারা মুমিন তাদের ঈমানকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো আমাদের সকলের অবশ্যই ঈমানের পাওয়ার আছে বলেই আমরা এই মজলিসে আসতে পেরেছি। কারণ আল্লাহ পাক ঘোষণা দেন, আল্লাহ পাক ভালো মানুষের দ্বারাই পৃথিবীতে ভালো কাজগুলো সংগঠিত করেন। নিঃসন্দেহে আমরা এখানে যেই কয়জন মানুষ আছি, প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে আমরা ভালো মানুষ। সুবহানাল্লাহ। তো আরেকটি কথা বলতে চাই পাশাপাশি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নবীকে এক একটা গুণাবলী দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাসূল আমাদের নবী, আখির জামানার নবী, আকাই নন্দর তাজদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলফিল প্যাকেজ হিসেবে তিনাকে পাঠিয়েছিলেন। সর্বগুণে গুণান্বিত আল্লাহ রাসূলের মধ্যে সমস্ত গুণ ছিল। প্রত্যেকটা নবীকে এক একটি গুণ দেয়া হয়েছিল, কিন্তু আমার নবীকে সমস্ত গুণ কম্বিনেশন করে, মিশ্রণ করে আমার নবীকে তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের সুর শুনে পাগল পারা হয়ে ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাছারা তারা এই কোরআনের সুরকে উপেক্ষা করতে পারে নাই। তারা নবীর সাথে দিনের বেলায় দুশমনি করেছে, কিন্তু রাতে গোপনে তারা নিজেদেরকে সামলিয়ে রাখতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সুর শুনে তারা পাগলের মতো ছুটে এসেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? কোরআনের পাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধর্মীদের অন্তরকে কম্পিত করেছেন। যারা কোরআনের সুরে এমন ভাবে পাগল হয়েছে যে তারা নিজেদেরকে জানে যে এটার বিরোধিতা করতে হবে, তা সত্ত্বেও বিরোধিতা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মাইকের আওয়াজ যারা বাইরে অবস্থান করছে তাদের কানে কি পৌঁছাচ্ছে? বলেন। এখানে যে সুন্দর একটি মজলিস হয়েছে, এটা যে জান্নাতের বাগান, এটা কিন্তু তারা জানে। জানে কি জানে না? তার সত্ত্বেও আসছে না। বুঝতে হবে আবু জাহেল, উতবা, সাইবার থেকেও নিকৃষ্টতম ঈমানে অধিষ্ঠিত হয়েছে। কোরআনের সুর শুনে যারা, কোরআনের কথা শুনে যাদের অন্তর কম্পিত হয় না। আমার আগে যিনি কথা বলছিলেন এই কথাটাই বলছিলেন, আমি নোট করেছি। কোরআনের কথা শুনে যাদের অন্তর কম্পিত হয় না তারা ঈমানদার নয়। যারা এখানে আসার পরেও, কোরআনের সুর শোনার পরেও বাইরে অবস্থান করছে, বুঝতে হবে অন্যায় করবে আমি নিজের কর্তৃত্ব বজায় রাখতে আমি মানুষকে কখনো ভালো কাজের আদেশ দিলাম না, তাহলে আমি বুঝতে হবে চুপ থাকা মানে সেই কাজের সমর্থন করা। জোরে বলেন ঠিক কিনা? সরকার পদক্ষেপ নিয়েছে, এই যে পাপিয়া নামক বেয়াদবকে সরকার শাস্তি দিয়েছে, এর জন্য আমরা তাকে সাধুবাদ জানাই।
যে তিনি পাপিয়াকে ধরে শাস্তি দিয়েছে, আমরা চাই ওরকম পাপিয়া আমাদের সমাজে যারা অবস্থান করে তাদেরকে প্রকাশ্য দিবালোকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবো। যারা বলেন ঠিক কিনা? সমাজ থেকে ওই সব দুষ্কৃতীদেরকে যদি দূর করতে পারি, আজকে আমাদের সমাজ কলুষিত মুক্ত হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ কোরআনের সমাজ হয়ে যাবে, আমাদের সমাজ নবীর আদর্শের সমাজ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আজকে চুপি সারে চুপ করে থাকা যাবে না। আজকে ভালো কাজের জন্য উৎসাহ দিতে হবে, মন্দ কাজের জন্য শক্ত হাতে দমন করতে হবে। যারা বলেন ঠিক কিনা? তাহলেই আমি আপনি আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ আমরা কামনা করতে পারি, এর আগে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু মিলাদ পড়ে জিলাপি খেলে রাসূলের ভালোবাসা পাওয়া যায় না। এই জন্য রাসূলের ভালোবাসা পেতে হলে নবীর যে আদর্শ, সেই আদর্শ নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে বাস্তবায়ন করতে হবে। আজকে যারা আমাদের সমাজে যারা যুবকরা যারা অন্যায় করছে, যারা চোর চুরি করছে, একজন চোরকে ডেকে নিয়ে সমাজের প্রত্যেকটা মানুষকে সামনে তাকে আপনি শাস্তি দেন, দেখেন যত চোর আছে সমস্ত চোর সংযত হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আপনি চুপি সারে আমি ওই ভেজালের মধ্যে নাই, কোতে গেলে আমি নিজে খাই, নিজের পরের বিচার করে আমি ওই বিপদের মধ্যে জড়াবো কেন? আমার কি খাইয়ে কোনো কাজ আছে নাকি? এই কথা বললে পার পেয়ে যাবেন। হ্যাঁ, নিজের পিঠ বাঁচালেন। কি করলেন? আপনি নিজের পিঠ বাঁচালেন। আল্লাহ রাসূলের এই হাদিসকে মানা হলো না। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চুপ করে থাকা, সমাজে একজন মানুষ অন্যায় করলো, আপনি জানেন, আপনি তাকে শুধরানোর জন্য, প্রতিহত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করলেন না, তার মানে আপনি ওই কাজটাকে সমর্থন করেছেন। মাছ ধরার যেই ভাগ, মাছ যে মারে তার সাথে থাকারও সেই একই ভাগ। আজকে সমাজে অপকর্ম সয়লাভ হয়ে গিয়েছে। আপনি যদি ইমানদার হন, প্রকৃত মুমিন হন, আপনার উচিত ওই অন্যায়গুলোকে আপনার নিজে থেকে প্রতিহত করার চেষ্টা করে। যারা বলেন ঠিক কিনা? আজকে কোরআনকে শুধু হুজুররাই বলে বলে বাস্তবায়ন করবে তা না। আপনার দায়িত্ব মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে কোরআনকে আপনার পরিবারে, আপনার সমাজে বাস্তবায়ন করা আপনার দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আজকে হুজুররা বয়ান করে ঠিক করতে পারবে না, একদিন ওয়াজ করে কোনোদিন পরিবার ঠিক হয় না, সমাজ ঠিক হয় না। জোরে বলেন ঠিক কিনা? আপনার পরিবারের ওয়াইজেন আপনি। আপনার পরিবারকে কোরআন বাস্তবায়ন করতে হলে আপনাকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আপনার সমাজকে কলুষিত মুক্ত করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে, জেনা ব্যভিচারের থেকে আপনার সমাজকে মুক্ত করতে হলে সর্বপ্রথম আপনাকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি যদি পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, বুঝতে হবে ওই অন্যায়ের সমর্থন আপনি নিজেও করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই অন্যায়ের প্রতিহত করতে রাজি আছেন তো মুসলমান? হাত উঁচু করে দেখান কারা অন্যায়কে প্রতিহত করবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের ধ্বনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জ্বলবে। জোরে বলেন ঠিক কিনা? সকলে রাজি আছেন? আমরা নারায়ে তাকবীরের ধ্বনি আমরা শিখেছি মুসলমান। বখতিয়ার খিলজি তিনি বঙ্গ বিজয় করেছিলেন মাত্র 18 জন সৈন্য নিয়ে। কয়জন? 18 জন সৈন্য নিয়ে বঙ্গ বিজয় করেছিলেন মুসলমান বীরের জাত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন জঙ্গলে গেলেন, জঙ্গলে একটি টিলার উপরে ভাষণ দিলেন। জঙ্গলের সমস্ত হিংস্র পশুরা তারা লাইন ধরে জঙ্গল থেকে বের হতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান কোন ইহুদি, খ্রিস্টান, কোন মুনাফিকের কাছে মাথা নত করতে পারে না। মুসলমান কোরআনকে বাস্তবায়ন করবে সমাজে, কোরআনকে সমাজে তাদের পরিবারে, তাদের জীবনে বাস্তবায়ন করবে। কোন মানুষ যদি কোরআনের বিরুদ্ধে যায়, কোন মানুষ যদি ইসলামের বিরুদ্ধে যায়, সেই মানুষ আমারও বিরুদ্ধে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমি মুসলমান হিসেবে তাকে সমর্থন করতে পারি না। যদি আমি করি তাহলে বোঝা যাবে আমার মুসলমানিত্বের ঘাটতি আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। আমি আপনি চিন্তা করে দেখি তো, যদি আমি আপনি মুসলমান হয়ে থাকি তাহলে আল্লাহ পাক আমাকে কোন মুসলমান হওয়ার কথা বলেছে? নিশ্চয়ই বুঝতে হবে আমি যে মুসলমান, এই মুসলমান আল্লাহ বলে নাই।
জোরে বলেন ঠিক কিনা? আমাকে মুসলমান হতে হলে ইসলামের সমস্ত হুকুম আহকাম আমার 3.5 হাত বডির মধ্যে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অত সহজ মুসলমান না, আল্লাহর জান্নাত এমনিতেই পেয়ে যাবেন। মনে করছেন অত সহজ জিনিস না, যেই জিনিস যত দাম সেই জিনিস কিনতে হলে তত দামি জিনিস দিয়ে কিনতে হয়। আজকে আপনার সম্পদ, আপনার সন্ততি, আপনার জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিতে হবে। জোরে বলেন কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আমরা নিজেদের পরিবার এবং সন্তান সন্ততিকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের আলোয় আলোকিত করব। আমাদের পরিবার ভালো হয়ে যাবে, পরিবার কোরআনী পরিবার হয়ে যাবে। আমাদের সমাজে আমি নিজে পদক্ষেপ নিয়ে শুরু করব। বলেন হুজুর আমি একা একা তো পারবো না, আমার সমাজে আরো মানুষ লাগবে। আপনি নিজে সর্বপ্রথম পদক্ষেপ নেওয়া শুরু করুন। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়েছেন তখন তো আল্লাহ রাসূলের সাথে শত শত সাহাবী ছিল না, ছিল কি? আল্লাহ রাসূল নিজে যখন শুরু করেছেন, আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে আল্লাহ রাসূলের সাথে সাহাবীরা, 100 লক্ষ সাহাবীরা তারা বিদায় হজে একসাথে সেখানে উপস্থিত ছিল। এটা এমনিতে হয় নাই, আল্লাহ রাসূলের দাওয়াত দিতে দিতে তার মাথা শহীদ করতে হয়েছে, দন্দান মুবারক শহীদ করতে হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, যার কারণে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। অত সহজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলামের প্রতিষ্ঠিত করতে গেলে বাধার সম্মুখীন হতে হবে। সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা ইসলামের হুকুমাত আমাদের জীবনে বাস্তবায়ন করব, সমাজে বাস্তবায়ন করব। জোরে বলেন ঠিক কিনা? সকলে রাজি আছেন? নারায়ে তাকবীর। হুজুর চলে এসেছে, আমি আমার কথা দীর্ঘায়ী করতে চাই না। সকলে আমার জন্য দোয়া করবেন, ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।